আজকের ক্লাসে আমরা শিখব টু, উইথ, ফর এবং অ্যাবাউটের ব্যবহার এবং কি দিয়ে কোশ্চেন করলে কি দিয়ে অ্যান্সার করব সেগুলি। তাহলে এগুলির বিস্তারিত দেখে নেওয়া যাক। টু এর ব্যবহার। এখানে এই ছকটি দেখুন, বাঁ সাইডে রয়েছে টু। টু এর মানে তে বোঝায়, তাহলে টু প্লে মানে খেলতে। টু কাম মানে আসতে। টু গো মানে যেতে। টু ফিনিশ মানে শেষ করতে। টু সি মানে দেখতে, ইত্যাদি। আরও ভালো করে জানতে কে, তে, দিকে, প্রতি, থেকে, কাছে, পর্যন্ত, পাশে, আগে ইত্যাদি বোঝাতে টু ব্যবহার করা হয়। কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে। এক্সাম্পল, তিনি প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরি ডে। নেক্সট, 1990 সালে তিনি কলকাতায় আসেন। হি কাম টু কলকাতা ইন 1990। নোট, আসা যাওয়া বোঝালেও হোম, ইনসাইড, আউটসাইড, ডাউনস্ট্যান্ড, আপরোড, হেয়ার, দেওয়ার, আপস্টেয়ার্স এর আগে টু বসে না। নাম্বার টু, ব্যক্তির কাছে বোঝালে তার আগে টু বসে। এক্সাম্পল, সে আমার কাছে এসেছিল। হি কাম টু মি। নাম্বার থ্রি, অনুসার বুঝতে টু বসে। এক্সাম্পল, খাবারটা আমার কাছে পরীক্ষা। দ্য ফুড ইজ টু মি টেস্ট। নাম্বার ফোর, সীমানার বাইরে বোঝাতে টু বসে। এক্সাম্পল, জাপান আমাদের দেশের পূর্বে অবস্থিত। জাপান ইজ টু দ্য ইস্ট অফ ইয়োর কান্ট্রি। নাম্বার ফাইভ, পর্যন্ত বোঝাতে টু বসে। এক্সাম্পল, তারা শেষ পর্যন্ত লড়াই করেছে। দে ফাইট টু দ্য লাস্ট। নাম্বার সিক্স, পরিমাণ বা হার বোঝাতে টু বসে। এক্সাম্পল, 10 সেমি থেকে 1 ইঞ্চি আছে। দেওয়ার আর 10 cm টু অ্যান ইঞ্চ। নাম্বার সেভেন, একটি সময় থেকে আরেকটি সময়কে বোঝাতে টু ব্যবহার করা হয়। এক্সাম্পল, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। হি ওয়ার্ক ফর মর্নিং টু ইভিনিং। নাম্বার এইট, সময় বোঝাতে টু ব্যবহার করা হয়। এক্সাম্পল, 6টা বাজতে 2 মিনিট। ইটস 2 minutes to 6। নিচের ওয়ার্ডগুলির পর টু বসে। এক্সপোজ প্রকাশ করা, এক্সেপশনাল ব্যতিক্রমী, গ্রেটফুল কৃতজ্ঞ, হস্টাইল প্রতিকূল, ইন্ডিপটেড ঋণী, ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক, লিয়েবেল দায়ী, অবজেক্ট অবজেক্ট, প্রেফার পছন্দ করুন, প্রেফারেবল বাঞ্ছনীয়, সিনিয়র ঊর্ধ্বতন, জুনিয়র জুনিয়র, সুপারিয়র সুপ্রিয়র, টক আলাপ, ইনফারিয়র নিকৃষ্ট, প্রোন প্রবণ, রেফার উল্লেখ করুন, রিপ্লে উত্তর দিন, স্পিক কথা বলুন, লিড শিষ্যা, ইগার আগ্রহী, উইলিং রাজি, ডেভোট ভক্তি, অ্যাডমিট স্বীকার করুন, অ্যাডিজেসেন্ট সংলগ্ন, অ্যাফেকশনেট স্নেহময়, অ্যাটেন্ড উপস্থিত, বার বার, ক্লিং আঁকড়ে থাকা, বেলং
অন্তর্গত, উইলিং ইনক্লাইন, ঝোঁক, হার্মফুল, ক্ষতিকর, বেনিফিশিয়াল, উপকারী, ইনজুরিয়াস, ক্ষতিকর, অ্যাকর্ডিং, অনুসারে, অ্যাকাস্টমেড, অভ্যস্ত, অ্যাড, যোগ করুন, ক্লোজ, বন্ধ, কমিট, কমিট, কমন, সাধারণ, নন, পরিচিত, কনফাইন্ড, সীমাবদ্ধ, কনজেনিয়াল, অনুকূল, কন্ট্রারি, বিপরীত, ডেডিকেট, উৎসর্গ করুন। নেক্সট, উইথ মানে সঙ্গে বা সাথে। এবার এই ছকটি দেখুন। উইথ ইউ মানে তোমার সঙ্গে। উইথ মি মানে আমার সঙ্গে। উইথ দেম মানে তাদের সঙ্গে। উইথ আস মানে আমাদের সঙ্গে। উইথ হিম মানে তার সঙ্গে। উইথ হার মানে তার সঙ্গে। উইথ রাম মানে রামের সঙ্গে। উইথ মাই ড্যাড মানে আমার বাবার সঙ্গে, ইত্যাদি। নাম্বার 1, সাথে বোঝালে উইথ বসে। এক্সাম্পল, সে আমার সাথে এসেছিল। হি কেম উইথ মি। নাম্বার 2, দ্বারা অবলিক দিয়ে বোঝাতে উইথ বসে। এক্সাম্পল, আমি সাপটিকে লাঠি দিয়ে মেরেছি। আই কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। নাম্বার 3, কারণ বোঝাতে উইথ বসে। এক্সাম্পল, সূর্যের আগমনের সাথে ছায়াটি লম্বা হয়ে গেল। দ্য শ্যাডো লেন্থেন্ড উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য সান। নিচের ওয়ার্ডগুলির পর উইথ বসে। বার্ডেন, বোঝা, কোপ, সামলাতে, কিপ, রাখা, আপ, উপরে, পেস, গতি, এক্সিকিউটেড, খালাস, অ্যাংরি, রাগ, অ্যানয়, বিরক্ত করা, বিসেট, বেসেট, ব্লেসেড, ধন্য, কভারার, কভারার, কম্পার, তুলনা করা। কন্টেন্ট, বিষয়বস্তু, ফ্যামিলিয়ার, পরিচিত, ইনভেস্ট, বিনিয়োগ করুন, পপুলার, জনপ্রিয়, রিওয়ার্ড, পুরস্কার। নোট, ব্যক্তির সাথে হলে উইথ আর জিনিসের সাথে হলে টু বসবে। নেক্সট, ফর মানে জন্য। এবার এই ছকটির মাধ্যমে শিখুন। ফর প্লেয়িং মানে খেলার জন্য। ফর কামিং মানে আসার জন্য। ফর গোয়িং মানে আসার জন্য। ফর ইউ মানে তোমার জন্য। ফর মি মানে আমার জন্য। ফর আস মানে আমার জন্য, ইত্যাদি। বাকিগুলি আপনারা দেখে নেবেন। আশা করি ছকটি বুঝতে পেরেছেন যে কিভাবে ছোট ছোট ফর দিয়ে মিনি সেন্টেন্স করা হচ্ছে। আরও ভালো করে শিখতে নাম্বার 1 ধরে অবলিক যাবৎ বোঝাতে ফর বসে। এক্সাম্পল, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইন ফর 2 আওয়ার্স। নাম্বার 2, জন্য বোঝাতে ফর বসে। এক্সাম্পল, আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ। নাম্বার 3, কারণ বোঝাতে ফর বসে। এক্সাম্পল, মালদা তার আমের জন্য বিখ্যাত। মালদা ইজ ফেমাস ফর ইটস
ম্যাঙ্গোস। নাম্বার 4, সমার্থ বোঝাতে ফর বসে। এক্সাম্পল, আপনি কি প্রস্তাবের জন্য এসেছেন? আর ইউ কাম ফর দ্য প্রপোজাল? নাম্বার 5, সাহায্য বোঝাতে ফর বসে। এক্সাম্পল, আপনি কি আমার জন্য এটা করবেন? উড ইউ প্লিজ ডু ইট ফর মি? নাম্বার 6, মূল্য বোঝাতে ফর বসে। এক্সাম্পল, আমি এই কলমটি 100 টাকা দিয়ে কিনেছি। আই বট দিস পেন ফর 100 রুপিস। নাম্বার 7, বিনিময় বোঝাতে ফর বসে। এক্সাম্পল, আপনি প্রতি 500 টাকার বিনিময়ে একটি কুপন পাবেন। ইউ উইল গেট এ কুপন ফর এভরি 500 রুপিস ইউ পে। নিচের ওয়ার্ডগুলির পর ফর বসে। কম্পেনসেট ক্ষতিপূরণ, আস্ক জিজ্ঞাসা করুন, অ্যাফেকশন স্নেহ, অ্যাপিটাইট ক্ষুধা, বাউন্ড আবদ্ধ, কেয়ার যত্ন, ডিজায়ার ইচ্ছা, লং দীর্ঘ, ফিট সার্চ অনুসন্ধান করুন, সিক খোঁজ, থার্স্ট তৃষ্ণা, জিল উদ্যম, জেস্ট। নেক্সট, অ্যাবাউট মানে সম্বন্ধে, কনসার্নিং এবং রিগার্ডিং মানেও সম্বন্ধে। এবার অ্যাবাউটের এই ছকটি দেখুন এবং দেখুন কিভাবে ছোট ছোট মিনি সেন্টেন্স তৈরি করা হচ্ছে। অ্যাবাউট ইউ মানে তোমার সম্বন্ধে। অ্যাবাউট মি মানে আমার সম্বন্ধে। অ্যাবাউট দেম মানে তাদের সম্বন্ধে। অ্যাবাউট আস মানে আমাদের সম্বন্ধে। বাকি ওয়ার্ডগুলি আপনারা দেখে নেবেন। আরও ভালো করে শিখতে সম্পর্ক, চারিদিকে, উপলক্ষ, প্রায় কাছাকাছি বোঝাতে অ্যাবাউট বসে। নাম্বার 1, সম্পর্ক বোঝাতে অ্যাবাউট বসে। এক্সাম্পল, আমি এটা সম্পর্কে কিছু জানতাম। আই নো সামথিং অ্যাবাউট। নাম্বার 2, চারিদিকে বোঝাতে অ্যাবাউট বসে। এক্সাম্পল, রানাররা বৃত্তের চারপাশে দৌড়াচ্ছিল। দ্য রানার্স ওয়ার রানিং অ্যাবাউট দ্য সার্কেল। নাম্বার 3, উপলক্ষ বোঝাতে অ্যাবাউট বসে। এক্সাম্পল, তিনি এখানে এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। হি কাম হেয়ার অ্যাবাউট দ্য ম্যারেজ সেরিমনি। নাম্বার 4, প্রায় কাছাকাছি বোঝাতে অ্যাবাউট বসে। এক্সাম্পল, তিনি প্রায় 1 লক্ষ টাকা হারিয়েছিলেন। হি লস অ্যাবাউট 1 লাখ রুপিস। নেক্সট, এবার আসি কোশ্চেন এবং অ্যান্সার পর্বে। যদি কোনো কোশ্চেন ইউ দিয়ে হয় তাহলে তার অ্যান্সার আই দিয়ে হবে। যেমন, হাউ আর ইউ? অ্যান্সার, আই অ্যাম ফাইন। তাহলে এখানে ইউ দিয়ে কোশ্চেন করা হয়েছে এবং সেই কোশ্চেনটির অ্যান্সার আই দিয়ে করা হয়েছে। তাহলে ইউ দিয়ে কোশ্চেন হলে অ্যান্সারে আই দিয়ে হবে। ইয়োর্স দিয়ে কোশ্চেন হলে আই দিয়ে হবে। দেন দিয়ে কোশ্চেন হলে দেন দিয়ে হবে। হি দিয়ে কোশ্চেন হলে হি দিয়ে অ্যান্সার হবে। শি দিয়ে হলে শি দিয়ে অ্যান্সার হবে। উই দিয়ে কোশ্চেন হলে উই দিয়ে অ্যান্সার হবে। দেওয়ার দিয়ে কোশ্চেন হলে দে দিয়ে অ্যান্সার হবে। হিজ দিয়ে কোশ্চেন হলে হি দিয়ে অ্যান্সার হবে। হার দিয়ে কোশ্চেন হলে শি দিয়ে অ্যান্সার হবে এবং রাম দিয়ে কোশ্চেন হলে রাম দিয়েই অ্যান্সার হবে বা নাম থাকলে নাম দিয়েই অ্যান্সার হবে।